জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউটে সাড়ম্বরে পালিত হলো চিকিৎসক দিবস। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এই হাসপাতালে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন হাসপাতালের মুখ্য নির্বাহী আধিকারিক মুশরেফা হোসেন, বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় সহ জিডি হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের তরফে তাদের সংবর্ধনা দেওয়া হয়। জিডি হাসপাতালে যেভাবে তাদের কর্মজীবন শুরু করেছিলেন সে কথা স্মরণ করতে গিয়ে এদিন মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শিক্ষকরা। পাশাপাশি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন জিডি হাসপাতাল কর্তৃপক্ষকে। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেই চিকিৎসক বিধানচন্দ্র রায়কে স্মরণ করেন বিশিষ্টজনেরা। তার জীবনের নানা দিক তুলে ধরা হয়। বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় বাংলার রূপকার হিসাবে প্রাক্তন এই মুখ্যমন্ত্রীর নানান দিক তুলে ধরেন। অনেক বড় লম্বা, একাধারে ছিলেন ডাক্তার, তার সঙ্গে ছিলেন পলিটিশিয়ান, তার সঙ্গে ছিলেন ফিলান্থ্রপিস্ট, দান করতেন। আজকে বিধানবাবুর জন্যেই পশ্চিমবঙ্গের গোল্ডেন স্টেট হয়েছিল। সেই গোল্ডেন স্টেটটা কি, তিনটে জায়গা শহর তৈরি হয়েছে, যেমন কল্যাণী, দুর্গাপুর, সল্টলেক। এর সঙ্গে তৈরি হয়েছে হাসপাতাল, যাদবপুর টিবি হসপিটাল, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, আরজিকর হাসপাতাল, কমলা নেহেরু হাসপাতাল, এরকম একাধিক হাসপাতাল। ওনার একটা অদ্ভুত টাইপের ভিশন ছিল এবং সেটা মিশনে পরিবর্তন করেছিলেন। আপনারা জানেন না হয়তো, উনি শিলংয়ে গিয়েছিলেন, শিলংয়ে ওর বাড়ি ছিল। শিলংয়ে গিয়ে দেখেন যে ইলেকট্রিসিটি নেই, দিনের আলো আর রাতের অন্ধকার। ওনার দাদা সাধন রায়, সে ইঞ্জিনিয়ার ছিল, বিদেশ ফেরত, তাকে বলে আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করে ওখানে ইলেকট্রিসিটির করে। সেই রকম বিধানবাবুর একটা অদ্ভুত দূরদর্শী, যে তার জন্যে আজকে আমরা গোল্ডেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হয়েছিল। এক কথায় বিধানবাবু ভারতবর্ষের অগ্নিশ্বর ছিলেন। অগ্নিশ্বর মানে ঈশ্বরের স্বরূপ হচ্ছে ডাক্তার। তিনি ডাক্তার ছিলেন না, দরদি ডাক্তার। এদিন বক্তব্য রাখেন জিডি হাসপাতালের সিইও মুশরেফা হোসেন। এমনই যে আমাদের ডক্টর প্রফেশনটাই হচ্ছে এমন যে এনারা বলতে পারেন সারা বছর দিন রাত পেশেন্টদেরকেই উৎসর্গ করেন। ওনাদের কাছে ওই সময়টাও থাকে না যে ওনারা নিজেদেরকে সময় দেবে, নিজেদের হবিসকে সময় দেবে, ফ্যামিলিকে সময় দেবে বা কিছুই। তো এই দিনটা উৎসর্গ করা হয়েছে যেন ওদেরকে সেই মোটিভেশনটা দেওয়া যায়, তারা সেই তাদের এই কাজটাকে একটা অনারিং দ্যাট ওয়ার্ক, যেটা ওরা সারা বছর ধরে করেন। এবং সমাজে ওনাদের গুরুত্বপূর্ণ, ওনারা কতটা, সেটা সমাজকে বলবেন আর ওনাদেরকেও আরেকবার মনে করেন। তো আমরা অলরেডি আগে থেকে NABL অ্যাক্রেডিটেড ছিলাম, মানে ওটা আমাদের NABL মানে আমাদের ওটা হচ্ছে ল্যাবরেটরির অ্যাক্রেডিটেশন। ওটা আমরা 2012 থেকে পেয়েছি। আর এখন আমরা এই বছরটা NABH অ্যাক্রেডিটেশন পেয়েছি। পাওয়া গেছে। হ্যাঁ, আর এছাড়া আমরা কিছু প্রসিজার্স, এতে সুবিধা কি? এটা সুবিধা কি হবে? NABH অ্যাক্রেডিটেশন মানে হচ্ছে কিছু নির্দিষ্ট প্রোটোকলস আছে কোয়ালিটির ওপরে, বিশেষ করে পেশেন্ট সার্ভিসের উপরে, পেশেন্টের কেয়ারের উপরে, যেটা স্ট্রিক্টলি ফলো করা হয়। এবং ওই ফলো যে হসপিটাল করবে এবং করে এসেছে এবং সেটা প্রমাণ করতে হবে, তারাই এই অ্যাক্রেডিটেশনটা পায়। তো এটা একটা বলতে পারেন এক ধরনের কোয়ালিটি সার্টিফিকেশন, যে পেশেন্টের চিকিৎসার প্রতি সেই কোয়ালিটির সার্টিফিকেশন। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট? এটা না, এটা একটা অর্গানাইজেশন আছে, NABH অ্যাক্রেডিটেশন, ওনারাই। মিজানুর রহমানের রিপোর্ট, দিন দর্পণ।